পরিকল্পনা সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শ্রদ্ধাভাজন নাহিদুল ইসলাম ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. ঢাকা মহানগরী পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজানকে স্বাগত জানিয়ে পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আমার সামনে প্রিয় উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা হয়তোবা রমজান পেতে যাচ্ছি। রমজানের মতো একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করতেছেন, সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহাদাতের দোয়া করছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে 24 আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। প্রিয় উপস্থিতি, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসকে আমাদেরকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করতে হবে, কোরআন চর্চার মাস হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি কয়েকটা কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সকল মুসলিম দেশে যখনই রমজান মাস আসে তখনই নিত্য পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, কিন্তু তার বিপরীত বাংলাদেশ, আমরা দেখতে পাই রমজান মাস আসলেই বাংলাদেশের নিত্য পণ্যের প্রয়োজন দাম বেড়ে যায়। এজন্য সরকারের প্রতি আহ্বান থাকবে যে অচিরেই এই রমজানের আগেই যেন নিত্য পণ্যের প্রয়োজন আমাদের দাম কমিয়ে দেওয়া হয়। দ্বিতীয় যে বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের রমজানের দিনে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, প্রয়োজন সংখ্যায় কিছু খোলা রাখতে পারে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন এবং মুসাফির রয়েছেন তাদের জন্য, আর বাকি সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। সকল প্রকার অন্যায় পাপাচার কাজ থেকে বিরত থাকতে হবে। সরকারকে আহ্বান জানাবো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল পর্যায়ের অশ্লীলতা বন্ধ রাখার জন্য উদাত্ত আহ্বান থাকবে। আমাদের যারা কারাগারে রয়েছেন, আমাদের প্রিয় দায়িত্বশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে অচিরেই মুক্তি দিতে হবে। আর যদি মুক্তি না দেওয়া হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আন্দোলনের মাধ্যমেই এটিএম আজহার ভাইকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা নিজেরা তাকওয়া অর্জনের চেষ্টা করব, পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে তাকওয়া অর্জনের জন্য গুরুত্ব আরোপ করব। আজকের এই র্যালি পরবর্তী সমাবেশে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আমরা এখান থেকে শুরু করে র্যালি শুরু করব। আমরা এই রাস্তা থেকে 2 লাইনে দাঁড়াবো, 2 লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়াবো। দায়িত্বশীল ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকল ভাইদেরকে 2 লাইনে সুসজ্জিতভাবে শৃঙ্খলাবদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। ভাই
ওদের পিছনে যাও দাঁড়াও হাত ধরে এভাবে হাত ধরে দাঁড়াও স্বাগত জানাচ্ছি আমার দেশ ফেসবুক লাইভে বাইতুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি জাহিদুল ইসলাম। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিছু দাবি ছিল, দাবি উন্মোচন করে কিন্তু তারা এখন একটি বর্ণাঢ্য র্যালি করবেন। এই বর্ণাঢ্য র্যালিটি সাধারণত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগর পূর্ব থেকে আয়োজন করা হয়েছে। ভাই লাইনে একটু গ্যাপ করে দেন, লাইনে একটু গ্যাপ করে দাঁড়ান, গ্যাপ করে দাঁড়ান। ভাই পিছন থেকে গ্যাপ দিয়ে দাঁড়ান। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগর শিবিরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি যুক্ত হয়েছি বাইতুল মোকাররম থেকে। র্যালির আগে কিন্তু তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগর পূর্বের পক্ষ থেকে কিন্তু তারা তাদের যে কিছু দাবি ছিল সেটি কিন্তু উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসে সকল প্রকার অশ্লীলতা থেকে অশ্লীলতা প্রচারণা বন্ধ করতে হবে। পবিত্রতা রক্ষায় তারা রক্ষা করতে কিন্তু সরকারকে দাবি জানিয়েছে এবং এর আগে যারা বিভিন্ন চাঁদাবাজের সাথে জড়িত ছিল তাদেরও কিন্তু বিচারের দাবি তারা এই র্যালি থেকে জানিয়েছে। এখানে র্যালির আয়োজন করেছে। তাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বাইতুল মোকাররমের সামনে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন, যেখানে কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করেছিলেন। এর মধ্যে রয়েছে বলছে আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশে একটি মাস জুড়ে কিন্তু পবিত্রতা রক্ষার রয়েছে, যে কারণে তারা রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। কোরআনের আলো মুক্তি মুক্তি চাই, আজের ভাইয়ের মুক্তি চাই, আপনারা পিছনে আসেন মুক্তি 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 চাই, আজের ভাইয়ের মুক্তি চাই। এখানে কিন্তু স্লোগান দিচ্ছে আজের ভাইয়ের মুক্তি চাই, স্লোগান দিচ্ছে মাহে রমাদান আহলান সাহলান, মাহে রমাদান পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আর র্যালি তারা করছে এবং রক্ষা করতে হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে রমজান মাস দিচ্ছে অশ্লীলতা নিপাত এই স্বাগত আয়োজন করেছে
পাকিস্তানি বাচ্চা আসলে নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, যেটি কিন্তু আমরা সচরাচর বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ রমাদানের আগমন শুভেচ্ছায় স্বাগত রমাদানের আগমন শুভেচ্ছায় স্বাগত আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মাহে রমাদান রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে রমজানের পবিত্রতা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আহলান সাহলান মাহে রমাদান রমজানের আগমন শুভেচ্ছায় দর্শক, ঢাকা মহানগর দক্ষিণ পূর্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্র শিবির আয়োজিত বর্ণাঢ্য র্যালি এবং রমজানের পবিত্রতা বজায় রাখার যে দাবি, এটি কিন্তু তারা আজকে র্যালির মাধ্যমে প্রকাশ করেছে। রমজান মাসে সব রকম অশ্লীলতা বন্ধ করতে হবে এবং আহলান সাহলান মাহে রমাদান রমজানের আগমন শুভেচ্ছায় স্বাগত নারে তাকবীর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, কমিয়ে দাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, কমিয়ে দাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমি সিদ্দিকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও বেশিবাদী সিদ্দিকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও আঙ্কুরানের আলো ঘরে ঘরে জালো ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ রমজানের আগমন